মুহতারাম হাজিরিন, আমি আপনাদের এলাকার সন্তান, এই হিসাবে যতক্ষণ বসবেন, আমলের নোটে বসবেন, আপনার প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আপনার আমল নামায় নেকি জমা হইতেছে। এই জন্য আমি আগে আপনাদের সম্মুখে সূরা নিসার 34 নম্বর আয়াতে কারিমার কিছু অংশ তেলাওয়াত করেছি। ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নারীদের শ্রেষ্ঠ নারী কারা, অভিশপ্ত নারী কারা, এদের গুণ আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বর্ণনা করেছেন। কারণ নারী যদি একটা সমাজের একজন নারী যদি ঠিক হয়ে যায়, পুরো সমাজে ঠিক হয়ে যায়। বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা এই সূরা নিসার 34 নম্বর আয়াতে নারীর দুইটা গুণ বলছেন। এই দুইটা গুণ যে নারীর মধ্যে থাকবে, আল্লাহ তাআলা বলেন এই নারীটা আসমানের নিচে জমিনের উপরে যত নারী আছে, ওই নারীর থেকে 2 গুণওয়ালা নারী আমি আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ হিসেবে গণ্য। সুবহানাল্লাহ। এই 2 নারীর গুণ কি? এখন দেখেন, এই 2টা গুণ আল্লাহ ঘোষণা করছেন, এই 2 গুণ যে নারীর মধ্যে দেখবে, এই নারী হলো শ্রেষ্ঠ নারী। এখন দেখবেন এই 2টা গুণ আল্লাহর ঘোষণা দেওয়া যে 2টা গুণ আমার কন্যার মধ্যে আছে কিনা, আমার বিবির মধ্যে আছে কিনা। আমার বিবির মধ্যে এই 2 গুণ না থেকে বুঝতে হবে আমার বিবি সে আল্লাহর কাছে পছন্দের না। বলেন ঠিক কিনা? আমার কন্যার কাছে এই 2টা গুণ না থাকে, বুঝতে হবে আমার কন্যাটা আল্লাহর কাছে পছন্দের কন্যা না। আমার পুত্রবধূর কাছে যদি এই 2 গুণ না থাকে, বুঝতে হবে আল্লাহর কাছে পছন্দের কন্যা না। এজন্য এই গুণগুলো আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, কিয়ামত পর্যন্ত যত নারী দুনিয়াতে আসবে, সমস্ত নারীর মধ্যে এই 2টা গুণ যার মধ্যে থাকবে, সে আল্লাহর কাছে পছন্দের। এই 2 গুণের মধ্যে এক গুণ আল্লাহ তাআলা বলতেছেন, فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله। আল্লাহ তাআলা বলেন 1 নাম্বার গুণ, যে নারী স্বামীর আনুগত্য করে, স্বামীর আনুগত্যশীল। আর 2 নাম্বার গুণ, যে নারী আল্লাহ তাআলা যা হেফাজত করে দিয়েছেন, লোক চক্ষুর অন্তরে তার হেফাজত করে। এর 2 নাম্বার গুণ হলো, 1 নাম্বার গুণ যে নারী স্বামীর আনুগত্য করে, 2 নাম্বার গুণ যে নারী তার নিজের সতীত্বের হেফাজত করে। এই 2টা গুণ যদি কোন নারীর মধ্যে থাকে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই নারীর কত দাম, এই নারীর কত ফজিলত। ও সাহাবায়ে কেরাম জিহাদের মধ্যে জিহাদ করে যেরকম ভাবে এরকম নেকির মালিক হয়, ওই নারী ঘর থাকলেও আল্লাহ তাআলা সেই নেক সমান নেক আল্লাহ তাআলা ঘরের মধ্যে রাখবেন। আপনাদের সুবহানাল্লাহ আওয়াজ হচ্ছে, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিহাদের মধ্যে জিহাদ করে যেরকম ভাবে নেকির মালিক হয়, এই 2টা গুণ যে নারীর মধ্যে থাকবে, ঘরের মধ্যে আল্লাহ তাআলা সমান নেকি তাকে ঘরের মধ্যে দান করে। 1 নাম্বার গুণ স্বামীর আনুগত্যশীল। 2 নাম্বার গুণ যে ব্যক্তি নিজের সতীত্বের হেফাজত করে। আল্লাহ রাসূলের কাছে আনসারী এক মহিলা আছেন, আসার পর জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, যে আমরা নারী জাত, আমরা পর্দায় থাকি, ঘরে থাকি, পুরুষেরা আমাদের থেকে অনেক নেক আমল করে যেগুলো আমরা করতে পারি না। যেমন তারা জিহাদের ময়দানে শরীক হয়, জানাজার নামাজে শরীক হয়, জুমা নামাজে শরীক হয়, বাহিরের অনেক নেক আমল পুরুষেরা করে, কিন্তু আমরা নারী জাত পর্দায় থাকার কারণে সেই কাজগুলো আমরা করতে পারি নাই। তাহলে আমরা তো পুরুষের তুলনায় নেকের ক্ষেত্রে পিছিয়ে গেলাম। প্রশ্ন বুঝছেন না? আনসারী মহিলা আল্লাহ রাসূলকে প্রশ্ন করছেন। আল্লাহ রাসূল ওই মহিলার প্রশ্ন শুনে বলতেছে, দেখো তুমি এমন প্রশ্ন করছো, সাহাবায়ে কেরামদেরকে রাসূল বলতেছেন তুমি এমন এক প্রশ্ন করছো যে প্রশ্ন ইতিপূর্বে আমার কাছে কেউ করে নাই। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে বলতেন, সাহাবীরা এই নারী যে প্রশ্ন করছে, এইরকম প্রশ্ন ইতিপূর্বে কেউ করেছে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম প্রশ্ন করতে পারে এরকম আমার ধারণাই নাই। আল্লাহ রাসূলকে মহিলা যখন এই প্রশ্ন করলো, আল্লাহ রাসূল খুশি হইয়া বলতেছেন, এই আসমা বিনতে ইয়াজিদ আনসারী মহিলা, তুমি শুনে রাখো, তোমাকে যে নারীরা পাঠিয়েছে তাদেরকে তুমি ঘোষণা দিবা, কিয়ামত পর্যন্ত জমিনের মধ্যে যত মানুষ আসবে, যত নারী আসবে, তাদের জন্য আমি ঘোষণা দিয়ে দিলাম। আল্লাহ রাসূল কোরআনে কারীম হাতে নিয়ে বলতেছেন, ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন, আসমা বিনতে ইয়াজিদ আনসারী মহিলা, তুমি যে প্রশ্ন করেছো যে পুরুষেরা জিহাদের ময়দানে জিহাদ করে, জানাজার নামাজে শরীক হয়, বাহিরে পুরুষের অনেক নেক আমল করে আমরা করতে পারি নাই,
কিন্তু তুমি জানে রাখো যে নারীর মধ্যে এই দুইটা গুণ থাকবে, এই দুইটা গুণ থাকার কারণে সে ঘরের মধ্যে দুইটা গুণ যে নারীর মধ্যে থাকবে, পুরুষেরা বাহিরে যত নেক আমল করবে, পুরুষদের বাকির সমস্ত নেক আমলের একটা অংশ আল্লাহ তাআলা ওই নারীকে ঘরের মধ্যে দান করে। এই দুই গুণ থাকার কারণে নারী ঘরে থেকে জিহাদের সব পাবে, নারী ঘরে থেকে জুমা নামাজের জামাতের সব পাবে, জানাজা নামাজের সব পাবে। এই দুই গুণ ওয়ালা নারী সমাজে কম না বেশি? বর্তমানে কম না বেশি? এটা আমার এলাকা আমি বলতে পারবো। আমার বর্তমান সমাজে এই দুই গুণ ওয়ালা নারীর প্রভাব। বলেন ঠিক কিনা? জোরা বলেন ঠিক কিনা? অথচ রাসূল বলেন এই যে স্বামীর আনুগত্য করার গুণ, আল্লাহ রসুল বুখারী শরীফের এক হাদিসে বলেন অভিশপ্ত নারী কারা, অভিশপ্ত নারী কারা? আল্লাহ রসুল বলেন অভিশপ্ত নারীর ব্যাপারে আল্লাহ রসুল বলেন, বুখারীর হাদিসের মধ্যে রাসূল বলেন, বুখারীর হাদিসে কিছুটা আগে পড়াইলাম, আল্লাহ রসুল বলেন যে স্বামী তার বিবিকে রাত্রে অথবা যে কোনো সময় বিশেষ কাজের জন্য বিছানায় আহ্বান করেছে, ওই বিবি কোন উজর ছাড়াই, প্রয়োজন ছাড়াই তার স্বামীটাকে সাড়া দেয় নাই। আল্লাহ রসুল বলেন সকাল হওয়া পর্যন্ত ওই নারীর উপর আল্লাহর পক্ষ থেকে অভিশাপ, সকাল হওয়া পর্যন্ত ওই নারীর উপর রাসূলের পক্ষ থেকে অভিশাপ, সকাল হওয়া পর্যন্ত ওই নারীর উপর ফেরেশতাদের পক্ষ থেকে অভিশাপ। বলেন নাউজুবিল্লাহ। দেখেন এইরকম নারীর সংখ্যা কম না বেশি? স্বামী কয় একটা, পরে আরেকটা। বলেন ঠিক কিনা? দেখেন স্বামী তাকে ডাক দিছে কাজের জন্য, এসব স্বামীর কাছে ডাক না সাড়া না দেয়া সে ফেসবুক নিয়ে ব্যস্ত। আপনি তো ভয় পাইতেছেন, বলেন ঠিক কিনা? সে ইন্টারনেট নিয়ে ব্যস্ত, সে সিরিয়াল নিয়ে ব্যস্ত। এরকম নারী বর্তমানে কম না বেশি? অথচ রাসূল বলেন এই গুণ বুঝি নারী, এই নারী যতই ইবাদত করুক, যতই নফল নামাজ করুক, আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট। বলেন এরকম নারী আমাদের সমাজে আছে কিনা? সে নিজেকেও আবেদা জাহেদা হিসেবে প্রকাশ করতেছে, অথচ স্বামীর একটা আদেশ না মানার কারণে সে অভিশপ্ত নারী। সে জানে না সে যে নিজে অভিশপ্ত, সেটা জানেই না। 2 নাম্বার, এই মুসলিম শরীফের হাদিস এখন বলতেছি, 2 নাম্বার অভিশপ্ত নারী হলো কারা? আল্লাহর রাসূল বলেন যে নারী স্বামীর অনুমতি ছাড়া, স্বামীর রাজি ছাড়া, সন্তুষ্টি ছাড়া অন্য জায়গায় রাত্রি যাপন করে। স্বামীর ইচ্ছা নাই, স্বামীর অনুমতি ছাড়া, স্বামী এটা সন্তুষ্ট না যে অন্য জায়গায় থাকুক, স্বামীটা রাজি না, সন্তুষ্ট নয়, স্বামীর অসন্তুষ্টি সত্ত্বে যে নারী অন্য জায়গায় রাত্রি যাপন করবে, মুসলিম শরীফের হাদিসের মধ্যে রাসূল বলেন ওই 9 মহিলার উপর যতক্ষণ পর্যন্ত, এই ব্যাপারে 2টা রিওয়ায়াত আছে, এর মধ্যে একটা রিওয়ায়াত হলো যতক্ষণ পর্যন্ত ওই নারী তার স্বামীর কাছে না আসবে ততক্ষণ পর্যন্ত তার উপর অভিশাপ। বলেন নাউজুবিল্লাহ। দেখেন বর্তমানে স্বামীর অসন্তুষ্ট চিত্তে কয়জন নারী থাকে, আর স্বামীর অসন্তুষ্টিতে কয়জন নারী থাকে? স্বামী কইছে আজকে বাপের বাড়ি যাওয়া যাবে না, দেখবেন অবস্থা খারাপ, এরকম আছে কিনা? স্বামী কইছে এখন চলে আসো, আজকে চলে আসো না, স্বামীর কথা আসে না, স্বামীর কথা অবাধ্য করে সে রাত্রি অন্য জায়গায় সে অবস্থান করছে। রাসূল বলেন সে অবস্থান করছে, সে অভিশপ্ত নারী, সে যতই ইবাদত করুক আল্লাহর পক্ষ থেকে তার অভিশাপ, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট। এরকম অসন্তুষ্ট না, আল্লাহ তাআলা তার প্রতি অসন্তুষ্ট, এরকম নারীর সংখ্যা কম না বেশি? জোরে বলেন কম না বেশি? দেখেন আমাদের সমাজে এই স্বামীর কথা অবাধ্য হয়, স্বামীর কথা মানে না, স্বামীর অসন্তুষ্ট যারা অন্য জায়গায় রাত্রি যাপন করে, এটা আমাদের সমাজে আছে না? এইটা করার দ্বারা যে আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট সে নিজেও জানে না। বলেন জানা এরকম? আল্লাহ রাসূলুল্লাহ হাদিসে বলেন قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها واحسنت فرجها وأطاعت بعلها। আল্লাহ রাসূল বলেন যে নারীর কাছে 4টা গুণ থাকবে, যে নারীর কাছে 4টা গুণ থাকবে, ওই নারীর জন্য আল্লাহর 8টা জান্নাতের দরজা খুলে থাকবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। যে নারী 4 গুণে গুণী হয়ে যাইবে, যে নারীর কাছে 4টা গুণ থাকবে, আল্লাহ রাসূল বলেন ওই নারীর জন্য জান্নাতের 8টা দরজা খোলা। এর মধ্যে 1 নাম্বার আল্লাহ রাসূল বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা
চার গুণের 1 নাম্বার গুণ, যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে। এখন দেখেন এই 4টে গুণ আমার বিবির মধ্যে আছে কিনা, এই 4টে গুণ আমার কন্যার মধ্যে আছে কিনা, মিলান। এই 4টে গুণ যদি না থাকে, এই 4টে গুণ যদি না থাকে, আল্লাহ রসুলের ঘোষণা অনুযায়ী সে শ্রেষ্ঠ কন্যা না, সে ষষ্ঠ নারী না। এই 4টে গুণ তাদের সাথে মিলাইতে হবে। যদি থাকে আলহামদুলিল্লাহ, যদি না থাকে আজকের পর থেকে 4 গুণে গুণী হওয়ার জন্য মেহনত আমাদের করতে হবে। বলেন ঠিক কিনা? আল্লাহ রসুল বলেন 1 নাম্বার গুণ, যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে। এখন আজকে থেকে আপনার বিবি যদি নামাজ না পড়ে বলবে, তুমি যদি নামাজ না পড়ো তোমার হাতের খাবার আমি খাইবো না। এরকম বলেন, তুমি যদি নামাজ না পড়ো তোমার হাতের খাবার আমি খাইবো না। এরকম শাসন করেন, আপনি কিভাবে বলবেন? কারণ আপনি তো নিজে নামাজ পড়েন না। সমস্যা তো এইটা। বলেন ঠিক কিনা? নিজে নামাজ পড়েন না। আপনি যদি বলেন তুমি নামাজ না পড়লে ভাত খাইতাম না, বলবো তো তুমি তো নামাজ পড়ো, আমি কি নামাজ পড়বো? আজকে থেকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। যেটা বলেন পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ রসুল বলেন 1 নাম্বার গুণ, যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে। 2 নাম্বার গুণ, ওয়াসামাত শাহরাহা, যে নারী রমজান মাস আসলে রমজান মাসে রোজা রাখে। 1 নাম্বার গুণ 5 ওয়াক্ত নামাজ পড়া, 2 নাম্বার গুণ রমজান মাসের মুখস্থ করেন। আমি হাদিস এইভাবে পড়াই, আমি হাদিসের দর্শে এইভাবে পড়াই, এই জন্য আপনার কথা বলবেন। 1 নাম্বার গুণ 5 ওয়াক্ত, সবাই বললেন 5 ওয়াক্ত নামাজ পড়া। 2 নাম্বার গুণ রমজান মাসের রোজা রাখা। 3 নাম্বার গুণ রাসূল বলেন ওয়াহসানাত ফারজাহা, যে নারী তার নিজের সতীত্বের হেফাজত করে। কয় নাম্বার গুণ গেল? 3 নাম্বার গুণ গেল। 4 নাম্বার ওয়াতাত বালাহা, যে নারী তার স্বামীর আনুগত্য করে। এই 4টে গুণ আল্লাহ রসুল বলেন, এই 4টে গুণ যে নারীর মধ্যে থাকবে ওই নারীর জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। সুবহানাল্লাহ। স্বামীর আনুগত্য করার মতো ফজিলত হাদিসের কিতাবের মধ্যে একাধিক হাদিসের মধ্যে আছে। আজকেও হাদিসের কিতাব মুতালা করতেছিলাম। দেখেন, স্বামীর আনুগত্য যদি কোনো মহিলা করে, কোনো বিবি করে, ওই বিবির মাতা পিতা যদি কবরে থাকে, স্বামীর আনুগত্যের বরকতে তাদের কবরে আযাব মাফ করেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য আল্লাহ তাআলা 2টা গুণের কথা কোরআনে ঘোষণা করেছেন। 1 নাম্বার গুণ, স্বামীর আনুগত্য। যে নারী স্বামীর আনুগত্য করবে, স্বামীর আনুগত্য করার কারণে আগের যুগের মহিলারা স্বামীর আনুগত্য কিরকম করতো, কিন্তু বর্তমান যুগের মহিলারা স্বামীর আনুগত্য করে না, বরং স্বামী তার আনুগত্য করে। ঠিক কিনা বলেন? স্বামীর কথা মানে না, বরং স্বামী তার কথা চলে, স্বামী তার কথা চলে। অথচ এই 2 গুণ যে নারী থাকবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল্লাহ রসুলের জামানায় এক মহিলা, এক সাহাবী, তার একটা বাড়ি ছিল 2 তলা বিশিষ্ট একটা বাড়ি। 2 তলার মধ্যে স্বামী স্ত্রী থাকতো। স্বামীও সাহাবী, মহিলাও সাহাবী। নিচ তলায় থাকতো ওই সাহাবীর শ্বশুর শাশুড়ি, তার বিবির মা বাবা। কথা বুঝতেছেন? আজকে আসার পরে প্রোগ্রামটা করে আসছে, এই জন্য গলাটা বসা লাগতেছে। প্রোগ্রামটা করিয়া পরে এখানে আসছে। আল্লাহ রসুল ওই সাহাবী থাকতো উপরে তার বিবিকে নিয়ে, আর নিচ তলায় থাকতো তার শ্বশুর শাশুড়ি, তার বিবির মা বাবা। তখন আগের যুগে বর্তমান যুগের মধ্যে এরকম ছিল না যে 1 মিনিটে সারা বিশ্বের খবর নেওয়া যায়। আগের যুগে এরকম মাধ্যম ছিল না, মোবাইল ছিল না। চিঠির মাধ্যমে 1 মাস 2 মাস 3 মাস পরে পরে একটা খবর যেত। বলেন ঠিক কিনা? ওই সাহাবী সফরে চলে যাবে ব্যবসার কাজে, তখন তার বিবিকে 1 মাস, যত 1 মাসে তার যা প্রয়োজন সব কিছু তার বিবিকে দিয়ে বলছে, বিবি আমি যতদিন সফরে থাকবো সমস্ত জিনিসপত্র তোমাকে উপরে দিয়ে গেলাম, তুমি আমার অনুমতি ছাড়া নিচে নামবা না, আমার অনুমতি ছাড়া তুমি নিচে নামবা না। তখন ওই সাহাবী সফরে চলে গেছে। সফরে যাওয়ার পরে কিছুদিন পর নিচতলায় যে তার শ্বশুর শাশুড়ি থাকতো, বিবির মা বাপ থাকতো, তার বাপ অসুস্থ হয়ে গেছে। স্বামী কি বলছিল? আমার অনুমতি ছাড়া তুমি নিচে নামবা না। কথা মনে আছে না? কিছুদিন পর যখন বিবির বাপ অসুস্থ, তখন ওই বিবি আল্লাহ রসুলের কাছে সংবাদ করেছেন, পয়গম্বর আমার স্বামী সফরে চলে গেছে, যাবার সময় আমাকে নিষেধ করছেন তার অনুমতি ছাড়া নিচে নামার জন্য,
কিন্তু আমার বাপ নিস্তারে তাকে অসুস্থ হয়ে গেছে, এখন আমার স্বামীর অনুমতি তার নিচে নামতে পারবো কিনা? আল্লাহ রসুল কয়, তোমার স্বামী যেহেতু তোমাকে নিচে নামতে নিষেধ করছেন, স্বামীর অনুমতি ছাড়া তুমি নিচে নামতে পারবা না। ওই মহিলা সাহাবী সে নিচে নামে না, তার পিতা অসুস্থ। কিছুদিন পর অসুস্থ বাড়তে বাড়তে ওই তার বাপ দুনিয়া থেকে মারা গেছে। আল্লাহ রসুলের কাছে মহিলা আবার সংবাদ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা তো এখন দুনিয়া থেকে বিদায় নিছেন, এখন শেষবারের মতো আমার পিতাকে দেখতে পারবো কিনা, শেষবারের মতো আমার পিতার চেহারাটা দেখার জন্য নিচে নামতে পারবো কিনা? কথা বুঝতেছেন না? সংবাদ পাঠাইছেন। আল্লাহ রসুল বলেন, এই আল্লাহর বান্দি, তোমার স্বামী যেহেতু তোমাকে নিচে নামতে নিষেধ করেছেন, তোমার স্বামীর অনুমতি ছাড়া তুমি তোমার পিতার চেহারাটা শেষবারের মতো দেখার জন্য তিনি নিচে নামতে পারবা না। আমাদের যুগের মহিলা হইল এই এক স্বামী গেলে কত স্বামী আসবে, কিন্তু বাপ চলে গেলে বাপ পাওয়া যাবে না। বলেন ঠিক কিনা? এরকম বলতো কিনা? জোরে বলেন, বলতো কিনা? ওই মহিলা সে নিচে নামে নাই, তার পিতার চেহারাটাও দেখে নাই, তার পিতাকে জানাজা দিয়ে দাফন করে চলে আসছে। এখন আল্লাহ রাসূল যে ঘোষণা দিচ্ছেন, এই ঘোষণা শোনার পর এমন জোরে একটা আল্লাহু আকবার বলবেন, যে মাহফিল আসরের থেকে শুরু হয়েছে, এমন জোরে একটা আল্লাহু আকবার শুনবেন, বলবেন যে আপনাদের আল্লাহু আকবার দড়িটা সরাসরি আরশে আজিমের মধ্যে পৌঁছে দেয়। সবাই তো ইনশাআল্লাহ। এখন আপনাদের একটা পরীক্ষা নেই, যে পরীক্ষার মধ্যে কে মনোযোগ দিয়ে শুনতেছে, কে শুনতেছে না। সবাই বলেন উম্মত, জোরে বলেন উম্মত, সুন্নাত, জান্নাত, উম্মত, সুন্নাত, জান্নাত। আল্লাহ রাসূল বলেন, আমরা নবীর উম্মত, নবীর উম্মতের জন্য জরুরি রাসূলের সুন্নাত। উম্মতের জন্য জরুরি কি? রাসূলের সুন্নাত। আর রাসূল বলেন, যার মধ্যে সুন্নাত থাকবে তার ঠিকানা জান্নাত। মুখস্থ করছেন তো? এখন পরীক্ষা লই, কাদের এই বাসের এই দিকে আওয়াজ কিরকম, বাসের এই দিকে আওয়াজ কেমন, যাদের আওয়াজ বেশি হবে তাদের মনোযোগী বেশি, এটা আমি মনে করবো আর কি। সবাই প্রস্তুত? আগে ডান দিকে বলেন উম্মত, উম্মত, সুন্নাত, জান্নাত, উম্মত, সুন্নাত, জান্নাত। আপনারা রেডি? উম্মত, সুন্নাত, জান্নাত, উম্মত, সুন্নাত, জান্নাত। আলহামদুলিল্লাহ, সবাই মনোযোগ সহকারে শুনতে পারেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সংবাদ দিলেন, ওই কন্যাটা, ওই বিবিটা, সে তার পিতাকে দেখার জন্য শেষবারের জন্য সে নিচে নামে নাই, সে নিচতলায় তার পিতাকে দেখে নাই, তাকে দাফন করা হয়েছে। কিছুদিন পর আল্লাহ রাসূল স্বপ্নে দেখতেছেন ওই লোকটা আল্লাহর জান্নাতে ঘুরতেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ওই লোকটা আল্লাহর জান্নাতে ঘুরতেছে। আল্লাহ রাসূল বললেন, এই আল্লাহর বান্দা, তুমি কি আমল করছো যে আমলের কারণে আল্লাহ তাআলা তোমাকে এত বড় জান্নাত দান করছেন? কি আমলের কারণে আল্লাহ তাআলা তোমাকে এত বড় জান্নাত দান করছেন? ওই লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমল বেশি কিছু করি নাই, কিন্তু আমার একটা নেককার কন্যা সন্তান দুনিয়াতে রেখে এসেছে, যে কন্যাটা এমন স্বামীর আনুগত্যশীল, স্বামীর আনুগত্যশীল, স্বামী নিষেধ করছেন নিচে নামার জন্য, সে নিচে নেমে আমার চেহারাটা পর্যন্ত দেখে না, স্বামীর কথা মেনেছে। এই কন্যা স্বামীর আনুগত্য গুণের কারণে আল্লাহ তাআলা আমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমার জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, ফাসসালিহাতু কানিতাতু। এক নাম্বার গুণ দেখেন, এই গুণটা আমার বিবির মধ্যে আছে কিনা। এই জন্য আল্লাহ তাআলা বলেন, এই ইমানদার নারীরা শুনো শুনো, এই দুই গুণে গুণী যারা হয়ে যায়, বা আসমানের নিচে জমিনের উপর যত নারী আছে সমস্ত নারীর থেকে আল্লাহর কাছে শ্রেষ্ঠ নারী হিসেবে তোমরা সব পেয়ে যাইবা।